আসসালামু আলাইকুম। সকলে কেমন আছি? আশা করি ভালো থাকার কথা। যারা ভালো না আছি, যে অবস্থায় আছি তার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি। তো বেশ অনেকদিন ধরে করে রাখা ভিডিও আপনাদের কাছে এডিট করার জন্য এখানে আমাদের ছাড়াও হয়নি। তো আজকে ভাবলাম আর আজকে আলসেমি না করে আজকে এডিটটা করে ফেলি এবং আ দেখার সুযোগ করে দেই। তো আপনাদের দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স, এটা এক্সপেরিয়েন্স না, হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, তো সেটা শেয়ার করছি। তো এখানে যাওয়ার সময় বেশ কিছু বিড়ম্বনায় পড়েছিলাম। সেটা নিয়ে হয়তো অন্য একদিন কথা বলব। তো আজকে যে বিষয়টা ছিল, আমরা যেখানে গিয়েছিলাম তার ২ টো কারণে গিয়েছিলাম। একটা হলো হচ্ছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ২য় টা হচ্ছে আ ২য় টা সামনে জানব। তো এই জায়গাটা আমরা নাম কম বেশি সবাই শুনেছি। এটা খান জাহান আলীর মাজার এবং আপনাদের সাথে একটা চমৎকার বিষয় বলব যে এটা আমার ব্যক্তিগত, হ্যাঁ, যে আমার ধারণা ছিল বা আমরা যারা গিয়েছিলাম সকলের ধারণা ছিল যে খান জাহান আলীর মাজার এবং বাগেরহাটের ৭ গম্বুজ যে মসজিদ একই জায়গায়। হ্যাঁ? কাছাকাছি যাওয়া যায়। আ হেঁটে যাওয়া যাবে এরকম আমাদের ধারণা ছিল। মানে পাশাপাশি টাইপের এরকম একটা ধারণা ছিল। কিন্তু যাওয়ার পরে বুঝতে পারলাম অটোওয়ালা বলল, "আপনারা না মাজারে যাবেন আগে? তো এখানে মাজার। আপনাদের আবার দরকার হলে আবার অটো নিয়ে তারপর হচ্ছে ৭ গম্বুজে যেতে হবে।" হ্যাঁ, তো এই তো মনটা ১ম এ ভেঙে গেল। তারপরে ভাবলাম যে না আগে যাই এবং আমাদের আসলে যেতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি এবং যে কারণে আমাদের যেতে বলা যায় দুপুরই হয়ে গিয়েছে। এবং ওই যে ২য় কারণটা বললাম যেহেতু মাজারে এসেছি তার মানে কোনো একটা মানত ছিল। এখন মানতটা হচ্ছে আমার মার ছিল। তার ২০ বছর পর মনে হচ্ছে যে মানতটা আসলে পূরণ করা দরকার। তো এ কারণে হচ্ছে আমার মা হুম, মানতটা করেছিল। আমার ভাই খুব যখন ছোট, তখন ও অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। তখন মানে তার ধারণা ছিল যে বাঁচবে না, এরকম একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে হচ্ছে সেজন্য আম্মু মানত করেছিল যে, যদি ঠিক হয়ে যায় তাহলে ওখানে একটা মুরগি সে দান করবে। আমরা ভেবেছিলাম মুরগিটা আসলে পুকুরে দেয়া হয়। কিন্তু পরে জানলাম যে মুরগি আসলে পুকুরে দেয়া হয় না। মুরগি ওখানকার লোকেরা তাদের কাছে দিয়ে দেয়া হয়। তারপরে সেটা তারা বেশ কয়েকবার হয়তো রিসেল করে। দেন হয়তো তারা পুকুরে দেয়। হ্যাঁ? কিন্তু যারটা সে ওরকম পুকুরের পানিতে ছেড়ে দেয় না। এবং আমরা আসলে এখানে ২ টো কুমির ছিল আমরা জানি সকলেই। কিন্তু একটা কুমির বেশ আগে মারা গিয়েছে। তো একটা যেটা ছিল তার দেখা আর আমরা পাইনি। কিন্তু বেশ কিছু মাছের দেখা পেয়েছিলাম এবং পাশে মাছের খাবার বিক্রি করেছিল। যাদের ইচ্ছা হলো ওই যে খাবার ছিটিয়ে মাছকে খাওয়ানো, এই তো। কিন্তু সবথেকে বাজে ব্যাপার যেটা লেগেছে যে দিঘির চারপাশে অনেক বেশি প্লাস্টিক দেখেছি, বোতল দেখেছি। এগুলো আমরা না ফেললেও পারতাম বা একটা নির্দিষ্ট জায়গায় ফেললে হয়তো এটা আরো সুন্দর হতো। সবাইকে ধন্যবাদ।